আমি যে বাঙালি রে গালিগালাজ করি এটা কিন্তু অকারণে করি না। আসসালামু আলাইকুম মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এই বাঙালিরার লগে বসত করিয়া মাঝে মাঝে নিজের মনে হয় আমি কোনো এলিয়েনের মনে হয় খালাত্তো ভাই, এলিয়েনের বংশধর। এই যে একটা নিউজ, আর্জেন্টিনা করতো এখন ব্রাজিল করে, আরে বাপরে 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 বাপ, কথাটি মহৎ একটা কাজ, কত কত সুন্দর সুনামের একটা কাজ করছে মাননীয় স্পিকার। এইসব প্রাণীগুলার লাগি আপনি বানান, এই যে নোবেলের মতো চিড়িয়াখানায় জায়গা করেন, এই জাদু করে মাননীয় স্পিকার জায়গার ব্যবস্থা করেন, কারণ এরারে না রাখলে আর উপায় নাই। এদেরকে মাননীয় স্পিকার ধৈর্য ধৈর্য এইসব প্রাণীগুলারে ধৈর্য ধৈর্য অনুরোধ, আপনি চিড়িয়াখানায় রাখেন, না জাদুঘরে রাখেন, না কোনো গ্রন্থাগারে রাখেন। বাঙালি মানুষ স্পিকার আরও পরের যে প্রজন্মগুলো আছে আইব, এরা যেন স্পিকার দেখে শিখতে পারে যে আমাদের আগের বাপ দাদারা কথা আনি অসভ্য আছেন। তোরা এই নিউজটা করছে কেডা? চ্যানেল 24, বাংলাদেশের জাতীয় পর্যায়ের একটা সংবাদ মাধ্যম। মাননীয় স্পিকার, কি কইয়াম, সাধারণ মানুষ মাননীয় স্পিকার, যদি মাননীয় স্পিকার আমার একটু সুযোগ একটু ক্ষমতা যদি কিছু করার থাকতো করতে পারতাম। মাননীয় স্পিকার, বাঙালিরে কয়েকটা ভাগে ভাগ করলাম হইলে, কোনোটার মাথা ছিলাম হইলে, কোনোটার ফাঁসাই সিল মারলাম হইলে, কোনোটারে মানে বিভিন্ন আকৃতি করলাম হইলে, এরা মাননীয় স্পিকার একটা বিভ্রান্তি, অশান্তি, অকারণে আজাইরা ফালতু, এদেরকে মানে স্পিকার সরকারের ভরণ পোষণ দেওয়ান লাগে, নাগরিক সুযোগ সুবিধা দেওয়ান লাগে। এই প্রাণীগুলাই কিন্তু মানে স্পিকার বাংলাদেশের আবর্জনা, এসব যাদের চিন্তা ভাবনা, এসব যাদের আচার আচরণ, কখনো মানুষও আমার ভিডিওতে কেউ দেখে না, বানানে লাভ নাই, খুলে লাভ নাই। আসসালামু আলাইকুম মাননীয় স্পিকার, আমি মাননীয় স্পিকার কিছু কইতে চাই, করতে চাই, ইচ্ছা আমার মাননীয় স্পিকার। আমি প্রাইমারি ফার্স্ট একজন মানুষ, বর্তমান হকার, এটা আমার পেশা। এই অবস্থান থেকে মাননীয় স্পিকার আমি কিছু করতে চাই। আসসালামু আলাইকুম।